বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এই মুহূর্তে এসে পৌঁছেছে, যে নোটিশটা তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবো। 14/7/2025 অর্থাৎ আজকের দিনে কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নোটিশ অনুসারে যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে সেটা হচ্ছে, তোমরা যারা এই মুহূর্তে, কথাটা খুব ভালোভাবে শুনে নেবে, তোমরা যারা এই মুহূর্তে নবম শ্রেণীতে পড়ছো এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্যই। কারণ আর এই মুহূর্তেই তোমাদের জন্য রেজিস্ট্রেশনের প্রসেস শুরু হতে চলেছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে সকলে কিন্তু এই রেজিস্ট্রেশনের অন্তর্গত হতে পারবে না বা সবাই কিন্তু এই রেজিস্ট্রেশন করতে পারবে না। বিশেষ করে যাদের বয়স একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে 31শে অক্টোবর 2012 এর আগে যাদের জন্ম হয়েছে তারাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। 31শে অক্টোবর 2012 পরে যাদের জন্ম তারা কিন্তু এই 2027 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। তারা যদি ক্লাস 9-এ থাকে তাহলে তাকে আরেকবার হয়তো 9-এ থাকতে হতে পারে এবং তার রেজিস্ট্রেশনও কিন্তু হবে না। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রয়েছে। চলো নোটিশটা একবার একটু দেখে নেওয়া যাক। কি বলছে? মিনিমাম এজ টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা 2027, অর্থাৎ ন্যূনতম যে বয়স প্রয়োজন 2027 পরীক্ষা দেওয়ার জন্য, সেই বয়সের বিষয়েই কিন্তু এই নোটিশ। কি বলছে? অ্যাজ পার অর্ডার দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড, দিস ইজ টু ইনফর্ম অল হেডস অফ দ্য রেকগনাইজড সেকেন্ডারি স্কুল দ্যাট দ্য মিনিমাম এজ অফ অ্যান ইন্টেন্ডিং মাধ্যমিক ক্যান্ডিডেট উইল বি গাইডেড বাই WB গভর্নমেন্ট। অর্ডার নম্বর দেওয়া আছে, যাই হোক একটা অর্ডার নম্বর দেওয়া আছে যেখানে বলছে 28 অক্টোবর 2005 দেওয়া আছে। ক্যান্ডিডেট দোজ হু ডেট অফ বার্থ উইদিন 31শে অক্টোবর 2012 আর টু বি কনসিডার্ড এলিজিবল টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা 2027। একদম পরিষ্কার কথায় যদি আমি বুঝতে চাই, সেটা হলো পরিষ্কার কথায় 31শে অক্টোবর 2012 আগে যারা জন্মগ্রহণ করেছো, পরিষ্কার কথা, তাদেরই একমাত্র রেজিস্ট্রেশন হবে। তারপরে যারা রয়েছে তাদেরা কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এবং এটা একদম পরিষ্কার, যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না তারা স্বাভাবিকভাবে 9-এর রেজিস্ট্রেশন হবে না তাদের, এবং 9-এর রেজিস্ট্রেশন না হলে তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষাও দিতে পারবে না। এটা হলো প্রথম কথা। এইবার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটাও আমি তোমাদের বলে রাখি। অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে স্যার আমাদের কি সেম সিলেবাসে পরীক্ষা হবে কি না। একদম নির্দিষ্ট থাকতে পারো, যেহেতু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেল সেহেতু যে সিলেবাসে এখন পড়াশুনো চলছে ঠিক সেম সিলেবাসেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটুকু কিন্তু মাথায় রাখো। কারণ 11-12-এ যেহেতু সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে, যেই কারণে এই ভিডিওর মধ্যেই কিন্তু এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ আজকের এই নোটিশটাই কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়ছো তারা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্ম 31শে অক্টোবর 2012 এর আগে হতে হবে। নেক্সট যেটা বলছে যে দ্য স্কুল অথরিটিস আর রিকোয়েস্টেড নট টু সেন্ড নেম অফ স্টুডেন্ট দোজ ডেট অফ বার্থ ইজ বিয়ন্ড 31শে অক্টোবর 2012, অর্থাৎ 31শে অক্টোবর 2012 পর যারা জন্মগ্রহণ করেছে তাদের যেন যে রেজিস্ট্রেশনের জন্য তাদের নাম যেন না পাঠায়। নো রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি প্রিপেয়ার্ড ইফ দ্য ডেট অফ বার্থ অফ এনি ক্যান্ডিডেট ইজ বিয়ন্ড 31 অক্টোবর 2012, অর্থাৎ 31শে অক্টোবর 2012 এর পরে যেন কোনো ডেট অফ বার্থ ক্যান্ডিডেট জন্য রেজিস্ট্রেশন না হয়। দ্য অ্যাবোভ অর্ডার ইজ টু বি স্ট্রিক্টলি ফলোড, এবং এই অর্ডারটাকে স্ট্রিক্টলি মেনে চলতে হবে। এই হলো মূল কথা। অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে পারবে তারাই মাধ্যমিক দিতে পারবে। অর্থাৎ 31শে অক্টোবর 2012 আগে যাদের জন্ম হয়েছে তারা 2027-এর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। আর যারা 31শে অক্টোবর 2012 পরে জন্মগ্রহণ করেছো, এরকম যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে কিন্তু তারা এবারের মাধ্যমিক পরীক্ষা বা 2027 সালের যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে তোমরা বসতে পারবে না। এই নোটিশে কিন্তু এটাই পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। তোমাদের আরও একবার 9-এ থাকতে হবে, তারপরের বছর 9-এ রেজিস্ট্রেশন করে তারপরে তোমাকে ক্লাস 10-এ কিন্তু উঠতে হবে। এই হলো মূল তত্ত্ব, তোমাদের সামনে শেয়ার করলাম নোটিশটা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের জন্ম তারিখ কবে এবং তোমরা ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন করতে পারছো কি না। ধন্যবাদ।